মুরব্বি কি বয়স হলো কি কর তোরা একখান ব্যবসা দিয়েন দেখ আমরা এডি ঘুষ খাই না তোরা না আল্লাহ আল্লাহ চিন্তা করলো একটা নাড়া লাইন ধরে একখান ব্যবসা দিয়েন কথা বুঝলি ওই কত বড় বেয়াদ ক্লিয়ার সাদাবাজি বিএনপি যদি করতো তাহলে বিএনপির কোন ফলাফল একটা সাত দোকানদারি করতো না, বিএনপির কোন ফলাফল সিএনজি চালাইতো না। সাদাবাজি যদি বিএনপি করতো কোন ফলাফল এখনো ঝালমুড়ি বেচে না। বিএনপির প্রতিটি নেতা এখনো মনে করেন তারা মনে করেন মধ্যবিত্ত, কোনটা মনে করেন ভ্যান গাড়ি চালায়, কোনটা ছাদ দোকানদারি করে, কোনটা মুদি দোকানদারি করে, কোনটা সিএনজি চালায়, কোনটা অটো চালায়। যদি বিএনপি চাঁদাবাজি করতো তাহলে আজকের কোন বিএনপির ফলাফল কোনো গাড়ি চালার লাগতো না, সন্দেহ লাগতো না কোনো সন্দেহ লাগতো না। এই বড়রা বেশি কথা কয়। অতএব তোমরা যা কিছু বানাইছো সমন্বয় ডিলিট কর হ্যাঁ সেই হিসাবে জাতীয় পার্টি ছিল কি রাইট রাইট ভাতের কাঠি, আর জাতীয় পার্টির এমন বড়ি খাওয়াইছে যে তোরা কইলি ঘুমে থাকবে আমরা লারা দিলে খালি উঠবি নির্বাচনের টাইমে। এখন হন তোগরে এরকম আমরা যারা বিএনপি করি তোগরে আমরা রাখছি ভাতের কাঠি হিসাবে, ভাতের কাঠি হিসাবে থাকবে, ভাতের কাঠি হিসাবে থাকবে। যেই বড়ি দিছিস সিট পাইছ 10-15টা, এটা লই আলহামদুলিল্লাহ ক তোকে আমি সাহেব যেহেতু মনে কর মানি গেছে তোরা মানিনি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো তোমাদের যে কি সমস্যা ভালো আছো নি? আলহামদুলিল্লাহ ভালোই। তো কি খোঁজ খবর? খোঁজ খবর কি চাটা খাইলাম কত বই রইলাম। তো তোমার কাছে দেশের মোটামুটি সব নিউজে তোমার অ্যাক্টিভিটি পাই, এখন কি বর্তমান কোনো খোঁজ খবর আছে কিনা? আরে ভাই দেশের খবর আর কি, আমরা কোন রকম মধ্যবিত্ত পরিবারের লোক, কোন রকম চলে ফিরে খাই। দেশের পরিস্থিতি যে অবস্থা মনে হয় 7 নম্বর সিগন্যাল চলে। আজকে ডক্টর ইউনূস প্রায় 17-18 মাস কাটাই গেছে, মানে বাংলাদেশের ক্ষমতাকালীন 17 থেকে 18 মাস ক্ষমতা চালাই গেছে ডক্টর ইউনূস। আপনি দেখেন স্বৈরাচার পতনের পর এরকম কাহিনী দেখি নাই। আজকে যে অবস্থা দেখলাম দেশের একদম মনে করেন যে সমস্ত পরিস্থিতি আজকে একদিনে সব চেঞ্জ। এক নাম্বার বাংলাদেশের যে গণহত্যাকারী বিচার বাংলাদেশ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বাদ, আচ্ছা আচ্ছা 6টা সিটি নির্বাচনের মনে করেন যে ওই যে জেলা প্রশাসক না সিটি প্রশাসক ওইখানে 6 জন নিয়োগ করছে। তারপর দি যাই মনে করেন ওই যে পরবর্তী সেনাপ্রধান কে হইব, আচ্ছা এগোরে বেশ পড়াইছে। মানে সব মিলাই আজকে যে দেশের পরিস্থিতিটা গেছে আমার মনে হয় আজকে দেশের মানুষ আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী আছে তারেক রহমান, মানে সে আজকে একটা মানে চমক দেখাইছে, চমক। আচ্ছা এই 17-18 মাসের ভিতরে আমাদের তারেক রহমান আজকে একটা চমক দেখাইছে। আচ্ছা আচ্ছা তবে এটা আমাদের গর্বের বিষয় যে এই সরকার 17-18 মাসের ভিতরে কোনো প্রশাসকের মানে বাদ দিতে পারে নাই। ডক্টর ইউনূস উনি তো বিশেষ একজন ক্ষমতাবান এবং কি নোবেল বিজয়ী লোক, কিন্তু তারেক রহমান এই 10 দিনের ভিতরে এমন হেভিওয়েট সেনাপ্রধান মানে পরবর্তী সেনাপ্রধান ডিজিএফআই এনএসআই বাংলাদেশের যে বড় বড় পদগুলো এগুলো সবগুলো মানে স্বৈরাচার আমলের যত যা এগুলো সব পরিষ্কার করিয়ে লাগছে, পুরো জঙ্গল পরিষ্কার। আমরা আলহামদুলিল্লাহ জানাই বাংলাদেশের মানুষ ওনার কাছে যা যা কিছু আশা করতেছে মুরব্বী একের পর এক উনি মাইনে নিতেছে নাকি। ওই যে শেখ মুজিব কইছিল যে রিয়েলিটি মাইনে নাও, এখন এগুলো শিখতে হইব জনাব তারেক রহমানের কাছ থেকে। রাইট রাইট এগুলো শিখতে হবে জনাব তারেক রহমানের কাছ থেকে। আর একটু আগে একজন লোক আমার বলি গেছে যে আমরা মনে করেন যে জামাতের কি অবস্থা রাখছেন, আচ্ছা মানে আচ্ছা বাংলাদেশ জামাত ইসলামের কি অবস্থা রাখছেন কই গেলেন না একটু আগে যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো এই তো আলহামদুলিল্লাহ দেশে তো পরিস্থিতির নিউজ আমরা তো পাই কি কই আমরা তো স্পিকার মানে কি অবস্থা দেশে? কি স্পিকার মিয়া স্পিকার তাই হলো যায় ওই ট্যাপের দোকান। আচ্ছা আচ্ছা টেলিভিশনের দোকান, আমি স্পিকার কি কোন না আজকে আসলে কি কইতাম আজকে যে এক অবস্থা এরে বেটা গেছে তুই যে দলের লোক আমগো এখানে বসি তোর মতন পোলাবাইন কথা বলার ঠিক না। না না তোরা আমরা মনে করেন আর আগের থেকে কাটার মাথাত রাখছি শহরে এনতাই জামাত করে শিবির নতুন 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 খালি গতি দাইলো না ও। একটা জিনিস খেয়াল করে খালি গতি দাইলো না। আমারে তর্ক করে একলা থাকতে এই রাখ, হবে। এই পোলা ওই দিন আমার লগে তর্ক করে
আরে ভাই আমরা আমরা জানেন না। বিএনপি জাতীয় দলের লোক হাঁটু চোখে আমি বলি আমারে, আপনি বলেন ঠিক আছে সে আমারে জামাত কি দল সে আমারে শিখায়, আজকে আমি তোরে শিখাই হুন। কি কি রাখছো শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন কিভাবে আরে শেখ আজকে আজকে যদি মেজাজটা খারাপ হয়ে যাবে। আজকে যদি আমরা গদি থাকতাম না, এই জায়গাটার ভিতরে শুধু আমি একলা থাকতাম। তুই একলা না, থাকতো, আমরা দুজন থাকতাম। এই তুই আরো দশ জন আচ্ছা। লইয়া খাই শুন। খালি দূরে কইলাম। শেখ হাসিনা কেমন বুদ্ধি খাটাইছে, তার ব্যাপারটা জাতীয় পার্টির লোক রাখছে, তার ব্যাপারটা কি বিএনপির দিলা? নামে মামলা দিয়ে তৎকালীন শেখ হাসিনা জাতীয় পার্টির গুমরা খাই রাখছে, মানে ভাতের কাঁড়ি হিসাবে। জাতীয় পার্টি ছিল কি রাইট রাইট ভাতের কাঁড়ি, হ্যাঁ, আর জাতীয় পার্টির এমন বড়ি খাওয়াইছে যে তোরা কইলি ঘুমে থাকবে, আমরা লারা দিলে খালি উঠবি নির্বাচনের টাইমে। এখন হন তোগরে এরকম আমরা যারা বিএনপি করি তোগরে আমরা রাখছি ভাতের কাঁড়ি হিসাবে। এই ভাতের কাঁড়ি হিসাবে থাকবে, ভাতের কাঁড়ি হিসাবে থাকবে, যেই বড়ি দিছিস সিট পাইছ 10-15টা, এটা লই আলহামদুলিল্লাহ ক তোকে আমির সাহেব যেহেতু মনে করেন যে মানি গেছে, তোরা মানিনি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো তোমাদের টপকাইছ না। তোমাদের যে কোন বিরুদ্ধে কথা কথা শুন আগে পোলা ভাই মানুষ, সেটা তো 5 বছর ধরে সময় লিঙ্গের রাজনীতির র বুঝলি তো? বুঝতি না, এখনো তোরা রাজনীতির র বুঝতি না। আর মুরব্বি কি বয়স হলো কি কয় তোরা একখান ব্যবসা দিয়েন। দেখ আমরা এডি ঘুষ খাই না, তোরা না আল্লাহ আল্লাহ লোক চিন্তা করলো একটা নাড়া লাইন ধরে বেয়া তো একখান ব্যবসা দিয়েন। কথা বুঝলি ওই কত বড় বেয়া তো। বলো তো হইলো এখন বাবারে হুন, একটা রং স্যার একটা ব্যবসা না না আমরা এটি খাই না, আমরা তোরা আঙ্গুরে এমনি চান্দাবাজ কথা আমরা এটি খাই না। তারেক রহমান আপাতত একটা মিনিট ভাই, আপাতত তো করে আমরা মনে করতে রাখাই এসছি ভাতের কার্ড হিসাবে, ভাতের কার্ড হিসাবে থাক, ঠিক আছে। গন্ধ কয়। তারেক রহমান ক্ষমতা আসার পর না, চাঁদাবাজির ব্যাপারে কি আপনি কি অবজারভেশন চাঁদাবাজির ব্যাপারে এতলোকে আকিস বিড়ি দিয়ে না, এতলোকে আকিস বিড়ি আর একটা ব্যবসা দেন। লাগছিল তো বুঝলি। চাঁদাবাজির ব্যাপারে তোরা যা করো, তোরা যা কিছু করছো, এগুলি ভালো না, এগুলি এগুলো ভালো ভালো করো না, আমাদের দৃষ্টিতে এগুলি ভালো করো না। আচ্ছা আমরা কোন এই যে আজকে যে 7 নাম্বার সিগন্যালটা হালাইছে, হ্যাঁ। এগুলো তো এই যে তো জামাতরে কোন দিন এটা গ্রামের কাজ তো। তোমরা যে এতদিন পুটুস পাটুস যায় করছো, তখন তুমি এত নিউট্রাল হইলে কেন, $0 আইলা কেন? আমরা এটা আপনি দেখেন আজকে নির্বাচন নির্বাচন হয়েছে, এই এক মিনিট, না, না, নির্বাচন হয়েছে আজকে এটা 10 তো- থেকে 12 দিন। আচ্ছা আচ্ছা এই 10-12 দিনের ভিতরে 10-12 দিন আগে তারা সব উল্টে এলাইছে। দেখছি, দেখছি। কারণ হলো তাগো। হ্যাঁ, টানো। সারা বাংলাদেশটা মনে হয় তাগো। হ্যাঁ, আজকে 8-10 দিন মনে করছে এখন কষ্টিং। ঘটনা কি? এখন মানে কষ্টিং মারছে, এমন গুম হারাইছে। এটা একটু বুঝাই করতে পারবেন? তোরা আবার আপাতত আমাকে যখন দরকার হবে নির্বাচনের সময় 2-1 এর হিসেবে এখন আপাতত না, না, তোমাদের বাকি কাজী কে? হিসাবে রাখছি, ঘুমাও। ঠিক জাতীয় পার্টির মতন তোমরা এখন ঘুমাও, বাবা বাড়ি যাও কি যাও যাও বাজার যাও, মুরব্বী একটা পান দেন। আচ্ছা, হ্যাঁ চাঁদাবাজির ব্যাপারটা তো আমার একটু ক্লিয়ার। চাঁদাবাজি বিএনপি যদি করতো তাহলে বিএনপির কোন ফলাফল একটা সাত দোকানদারি করতো না, বিএনপির কোন ফলাফল সিএনজি চালাইতো না। চাঁদাবাজি যদি বিএনপি করতো কোন ফলাফল এখনো ঝালমুড়ি বেচে না। বিএনপির প্রতিটি নেতা এখনো মনে করেন যে তারা মনে করেন যে মধ্যবিত্ত, কোনটা মনে করেন যে ভ্যান গাড়ি চালায়, কোনটা ছাদ দোকানদারি করে, কোনটা মুদি দোকানদারি করে, কোনটা সিএনজি চালায়, কোনটা অটো চালায়। যদি বিএনপি চাঁদাবাজি করতো তাহলে আজকের এতক্ষণ বিএনপির ফলাফল কোনো গাড়ি চালার লাগতো না, সন্দেহ লাগবে না, কোনো সন্দেহ লাগতো না। এই অতএব- বড়রা বেশি কথা কয়। অতএব তোমরা যা কিছু বানাইছো সমন্বয়ক, ডিলিট করো। হ্যাঁ সমন্বয়ক, এবং কি মনে করেন যে হ্যাঁ ইনকেলাব জিন্দাবাদ। ইনকেলাব অর্থ জানোস তুই কি? এ খারান ইনকেলাব যে জিন্দাবাদ কস, ইনকেলাব অর্থ কি কইতে পারবি? আই দি ইন্ডিয়া, আই দি কি ইন্ডিয়া। তাহলে তোরা ইনকিলাব জিন্দাবাদ না কই একবার অর্থে তোরা ইন্ডিয়া জিন্দাবাদ কইস। আর আমগো স্লোগান একটাই, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। কাকা আমরা আমগো বাপের বয়স আমরা দেখেন এই যে ইনকিলাব জিন্দাবাদ, এই এক মিনিট, ইনকিলাব জিন্দাবাদ যে এরা যে একটা স্লোগান বানাইছে এটার কোনো অর্থ আছে? এগো যে আমি বা ইনকিলাব যে মনে করেন যে এই দল তৈরি করছে এই তো জানেন না এটার অর্থ কি। নাম দিছে ইনকিলাব জিন্দাবাদ। এই দোকানদার নাম দিছে কি ইনকিলাব জিন্দাবাদ। অতএব তোরা রাজনীতি করতে আইছস, জামাত আজকে 56 বছর রাজনীতি করে, এরা মনে করেন যে প্রভু নিয়া, মানে প্রভুর তাদের বুদ্ধিজীবী। তোমার সব কথা আমার বেড়ে ঢুকছে, একটা কথা আমাদের ক্লিয়ার করো। কোন তুমি চার দোকান দেখাইলা, শ্রম দেখাইলা, ব্যান দেখাইলা, অটো দেখাইলা, রিক্সা চালাইলা, তাহলে এই যে চাঁদাবাজিটা মুক্ত হয়েছে এটা তো বুঝি না নাকি? ইনশাআল্লাহ। করে না? না আচ্ছা, না না করে না, এটা করে না। না আমি কি বলেন। করি না, তুমি কইছো তুমি আমি আওয়াজ করছি না। না
17 বছর বিগত ব্যান চালাইছো, যা ঠেলা চালাইছো, যা চালাইছো, এখন তোমরা এখনো বিএনপি নেতা কর্মীরা হুম। ভ্যান চালায়, ঝালমুড়ি বেচে, মুদি দোকানদারি করে, অটো চালায়, কেন এই পিকআপ চালায়। কেন এরা- 17 বছর আপনার দুঃশাসনতন্ত্র আমলে থেকে আপনি এত কিছু করছেন, এটা মানানসই। এখন আপনার নতুন সরকার, নতুন সবকিছু প্রজ্ঞাপনের, নতুন সবকিছু এই পার্লামেন্ট সাজাইলেন, আপনি কি এদের পাশাপাশি কি একটু দাঁড়ানো যায় না? জালমুড়ির পাশে কিংবা ব্যানগাড়িওয়ালার পাশে? কিনলে আমরা ইনশাল্লাহ, দাঁড়াই ইনশাল্লাহ। কিনলে এক মিনিট দাঁড়ান না, ভাই, আপনার কোনো এখানে কথা নাই, আপনি তোমার কোনো এখানে কথা নাই। আপনি তুমি তৃতীয় পক্ষ। পার্লামেন্টে তো আপনি কথা দেখি না, আপনি কেন কথা উনি বলেন? যেটা বলছে, উনি যেটা বলছে, আমি ওনার প্রশ্নের উত্তর দিই। আপনাগুলো কথা কয় এক মিনিট। সহানুপূর্ণ, আমি আপনি চাই যে যেটা আমাদের বলছেন, এই লোকের পাশে- আপনি যেটা বলছেন, এই যে আমাদের তারেক রহমান একটা ফ্যামিলি কার্ড, একটা কৃষি কার্ড বা আরো অন্যান্য ভাতা, আরো অন্যান্য ভাতা, উনি তো নিজে এগুলো ঘোষণা দিয়েছে যে আমি এগুলো দেবো। ওনার নির্বাচনী ইশতেহার, আচ্ছা আচ্ছা, ওনার এগুলো কি মুরব্বী, ওনার নির্বাচনী ইশতেহার। আচ্ছা আরেকজন আছে